নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি মানুষের দুটি রূপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2005 সালে সংসদে গিয়ে তোলপাড় করেছিল এই এসআইআর জন্য। আজকে সেই মুখ্যমন্ত্রী এসআইআর চাইছে না। ভিডিওটা দেখুন, তারপরে বলছি আমি। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন। তো ভিডিওটা দেখলেন, যে মুখ্যমন্ত্রী একসময় বলেছিল এই দেশটা, পশ্চিমবঙ্গটা রোহিঙ্গায় ভরে গেছে, অনুপ্রবেশকারীদের ভরে গেছে, স্বচ্ছ ভোট হতে গেলে সবার আগে এসআইআর প্রক্রিয়াটা প্রয়োজন। তাহলে সেই মমতা ব্যানার্জির রূপটা আপনারা দেখতে পেলেন। আজকে নির্বাচন কমিশন যে কাজটা করছে, এসআইআর কাজ যে চলছে আমাদের পশ্চিমবঙ্গে না, নানান অনেক স্টেটেও চলছে, 12-13টা স্টেটে একসাথে চলছে। তো এখানে নির্বাচন কমিশনের একজন স্টাফ দিয়েছেন, যেটা কলকাতায় বসে আছেন, আর যারা যারা স্টাফ সব কাজ করছে সমস্ত মুখ্যমন্ত্রী দেওয়া স্টাফ, প্রায় 80,000-এর মতো স্টাফ মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন। রাজ্য সরকারের স্টাফ কাজ করছে, এখানে কিন্তু কোনো নির্বাচন কমিশনের স্টাফ নেই, কেন্দ্রেরও কোনো স্টাফ নেই, সব পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ কাজ করছে। এমনকি যে বিএলওরা ফর্ম তুলছে, ফর্ম ভরছে, সব পশ্চিমবঙ্গের স্টাফ। তাহলে মুখ্যমন্ত্রীর এত কিসের ভয় ওনার এত, যার কারণে উনি এক কাপড়ে ঘুম থেকে উঠে কাপড় পরিবর্তন না করে সেই কাপড়ে উনি দিল্লিতে চলে গেছেন। অনেক স্টেটেই তো হয়েছে এসআইআর, অনেক স্টেটে চলছেও এসআইআর। কোনো দেশের মুখ্যমন্ত্রীকে দেখেছেন এইভাবে বিরোধিতা করতে? দেখেননি। শুধু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একজন স্মরণীয়, যিনি এই ঘটনাটা ঘটিয়েছে। আজকে আমরা দেখছি দিকে দিকে এত ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জির থেকে মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্সে যে অগ্নিকাণ্ডটা ঘটলো, মমতা ব্যানার্জি সেখানে একবার যাওয়ার সময় পেলেন না এক কাপড়ে। আজকে উনি দিল্লিতে চলে গেছেন এক কাপড়ে, কি না এসআইআর উনি হতে দেবেন না। আজকে আমরা দেখেছি যারা যাদের নাম এসেছে এসআইআরে, তারা কিন্তু প্রত্যেকে কেউ বিরোধিতা করেনি। নায়ক দেবকে দেখেছি, খেলোয়াড়দের দেখেছি, যারা যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু কেউ না করেনি। তারা এটাই বলেছেন যে ঠিক আছে, পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। তারা বুঝতে পারছে এসআইআরটা কেন হচ্ছে। আপনারা নিজেরাও জানেন এসআইআরটা কেন হচ্ছে। একটি ব্যক্তির নামে 3-4টে ভোটার, শ্বশুরকে বাবা বানিয়ে ভোট হয়েছে। আমরা দেখেছি যেই মানুষটা বাংলাদেশে ভোট দিচ্ছে সেই মানুষটা পশ্চিমবঙ্গে ভোট দিচ্ছে, এবং তাকে জিজ্ঞেস করাতে সে বলছে যে আমার সেখানেও জমি জমা আছে, আমি ভোট দিই। আমি বলছি এখানেও ভোট দিই। তাহলে এটা তো হতে পারে না। একটা মানুষ দেখছি 15 বছরের ডিস্টেন্স, অনেক সমস্যা হচ্ছে। ভুতুরে মমতা ব্যানার্জির গোদা বাংলায় বলতে গেলে মমতা ব্যানার্জির ভুতুরে ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে, যেই ভয়ে মমতা ব্যানার্জি সোজা দিল্লিতে চলে গেছে, কি না এসআইআর হতে দেবে না। তো মমতা ব্যানার্জি, বাংলার মানুষ এতটা বোকা না। যারা আপনার অন্ধভক্ত তারা হয়তো বোকা, কিন্তু প্রত্যেকজন বোকা নয়। আমরা বুঝতে পারছি আপনার কোথায় ভয়। আপনার ভোট ব্যাংক শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিছু মানুষ মারা গেছে, তাদের ভোটগুলো এখনও লিস্টেড রয়েছে, সেই নামগুলো এখনও কাটা হয়নি। যা এখন আমরা জানতে পারছি এগুলো এসআইআর করাতে, তার আগে আমরা এগুলো জানতে পারিনি। তো আপনি যতই চান, আপনার কর্মীরা যতই চান, এসআইআর হবেই। এসআইআরের পরেই স্বচ্ছ নির্বাচন হবে, যেটা স্বচ্ছ নির্বাচনটা করে আপনি ক্ষমতায় এসেছিলেন, সেই স্বচ্ছ নির্বাচন করে আমরাও ক্ষমতায় আসবো। নমস্কার।